এই রিমা, তুই কি করলি? আরে আমি তো তোর পাশে ছিলাম। তুই কিচ্ছু করিসনি, তুই কিচ্ছু করিসনি। বাবা যেন না জানুক এই খুন তুই করেছিস। আর কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি এই খুন আমি করেছি। দে দে এই তলোয়ারটা আমাকে দে। আমার সোনা বোনটা, তুই এমনি বলিস না। এই বড় ভাইয়ের কথাটা শোন। দে দে তলোয়ারটা আমাকে দে। দে রিমা, দে দে। মা চুপ। কেন তুই এরকম করছিস? হ্যাঁ, তুই কিসের জন্য বারবার নিজেকে তুই এরকম শাস্তি দিচ্ছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস তুই এত বড় বড় ত্যাগ করতে থাকবি আর তার জন্য আমি এই সারা পরিবারটার কাছে অভিশাপ করবো? আরে ছোটবেলায় আমি তোকে স্নেহ মমতা দিয়ে শাসন করেছিলাম। না না মা, কিন্তু আজকে আমি তোকে মেরে মেরে শাসন করবো। মেরে মেরে। ও মা, মা আমি তো এটা আমার বোনের জন্য করছি। আমি কি আমার বোনের জন্য এতটুকু করতে পারবো না মা? আজকে আমি তোকে এমন ত্যাগ করতে দেব না। না বাবা, না বাবা, মেরো না বাবা। যা হয়েছে সব ভুলে হয়েছে। আমি কিছু জেনে শুনে করিনি বাবা। তুই জেনে শুনে করিসনি? সেদিনও তুই আমার মা, আমি কিছু শুনবো না। মা, আমি তোমাকে আজ সব সত্যি কথা খুলে বলে দেব। বলো সুমিত্রা, বলো আমাকে কোনটা সত্য বলো। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ইন্দ্র ছেড়ে দাও আমাকে। এটা আমাকে দিয়ে দাও মা। বাবাকে এই বিষয়ে তুমি কিচ্ছু বলবে না। কাকা যা সব করলো, বাবা এইসব জানলে বিষ খেয়ে মরে যাবে। কারণ তুমি যদি জেলে যাও লোকে তোমাকে সন্দেহ করবে মা। এটা আমাকে দিয়ে দাও মা। বাবাকে বলবে যে এইসব আমি করেছি। মা ছাড়া ছেলেটাকে জেল থেকে তুলে এনে তোমারই হাতে ওকে তুলে দিয়েছিলাম যে তোমার স্নেহ আদর পাবে বলে। বল তুই নিজেকে কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? হ্যাঁ, মহাপুরুষ একটার পর একটা ত্যাগ করে চলেছিস তুই, আর আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাই। হ্যাঁ, কেন এমন করলি? আরে কেন এমন করলি? বাবা, বাবা তুমি এমন কথা বলছো কেন বাবা? আরে এরা কি আমার কেউ নয়? একজন আমার মা, একজন আমার বোন। আমি যা করেছি বাবা নিজের পরিবারের সম্মান রক্ষা করার জন্য করেছি। বাবা বাবা, এই কথাটা তুমি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে না? এই কথা তোকে শিখিয়ে বাবা ভুল করেছিল। সেই জন্যই নিজের চোখে আমি নিজেই ছোট হয়ে গেলাম। আরে আরে সব কথা তুমি জেনে কেন লুকিয়ে রেখেছিলে? কেন লুকিয়ে রেখেছিলে? জবাব দাও, জবাব দাও। আমি কি করে বলতাম তোমাকে? যাকে আমি নিজের ছেলে বলে ভেবেছিলাম সে আমার সঙ্গে এরকম কাজ করবে আমি কখনোই ভাবতে পারিনি। না শুনতে, তোমার তোমার কোনো ভুল নেই, কিছু ভুল নেই। সব ভুল এই বাপের। ওকে যখন শাসন করার কথা আমি শুধু স্নেহ আর আদর দিয়েছিলাম, কখনোই ওর উপর হাত ওঠাইনি। কিন্তু আজ আমি এমন ভুল করব না। আজ ওকে আমি অবশ্যই শাসন করব। শাসন করব, না হলে সে আবারও মহান হয়ে যাবে। এখনই আমি ওকে বুঝিয়ে দেবো। ছাড় 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 ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছাড় ছাড় ছেড়ে দে, ছেড়ে দে বলছি। না দাদা না, না রিমা, এসব আমার জন্য হয়েছে। না। আমি দোষী, আমি চলে যাব। না না রিমা না, তুই আমার ছোট বোন না। বড় ভাইয়ের কথাটা একটু শোন। আমি হচ্ছি এ ঘরের মালিক। আমি যা সিদ্ধান্ত নেবো সেটাই হবে। মুন্না ছোটবেলা থেকে
আমি তোকে ঘৃণা করে এসেছি, তোর মনে বহু কষ্ট দিয়েছি রে। আরে আরে আসল দোষী হচ্ছি আমি। আমার পাপের জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে দে। না দাদু, না না, তুমি কিছু বললে আমি মরে যাব। না, এটা আমাকে দে, না এটা আমাকে দে, না, এটা আমাকে দে। না না না, তোমরা কেউ দোষী নও। দোষী হলাম আমি, দোষী হলাম আমি, দোষী হলাম আমি। বাবা, আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে? ছোটবেলায় যখন আমি জেলে গিয়েছিলাম, তোমরা কেউ আমার সঙ্গে দেখা করার জন্য আসোনি। সবাই আমাকে বলেছিল এটা একটা অনাথ ছেলে। কিন্তু এবার যদি তোমরা আমার সঙ্গে দেখা করতে আসো, তাহলে আমিও সবাইকে বলবো আমার বাবা, মা, ভাই, বোন সবাই আছে, আমি অনাথ নই। আসবে তো বাবা? আসবে তো? হ্যাঁ বাবা, আমরা সবাই যাব, সবাই যাব, সবাই যাব। স্বপ্ন যে তুই আমার জীবন, তুই তুই সব আমার দুঃখের সংসারে। নিরাশারে আশা ভরসা তুই, নিরাশারে আশা ভরসা তুই। না লাগে কারো নজর যেন। স্বপ্ন যে তুই আমার জীবন, তুই তুই সব আমার দুঃখের সংসারে। না লাগে কারো নজর যেন। দুর্যোধন রানা বিশ্বজিতের পরিবারকে মারার জন্য চেষ্টা করেছিল। আত্মরক্ষা করার সময় মুন্নার হাতে দুর্যোধন রানা খুন হয়। এই হত্যাকাণ্ড উদ্দেশ্য প্রণোদিত ছিল না। তাই সমস্ত সাক্ষী প্রমাণ ও পরিস্থিতিকে বিচার করার পরে আদালত মুন্নাকে 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত